ইংরেজরা বসিয়েছিল গ্রাম, বর্তমান প্রতিরক্ষা মন্ত্রক দিল উচ্ছেদের নোটিশ। ঘুম উড়েছে ৩০০ পরিবারের। ৮০ বছর পর কেন ঘুম ভাঙল কেন্দ্রের, প্রশ্ন তুলেছে গ্রামবাসীরা। শালবনীর কমলা গ্রামের বাসিন্দাদের পাশে থাকার বার্তা তৃণমূলের। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত কমলা গ্রাম ইংরেজদের আমলে গড়ে ওঠা বসতি আজ পরিণত হয়েছে আস্ত একটা গ্রামে। সেখানে শত শত মানুষের বাস, কিন্তু আচমকায় প্রতিরক্ষা মন্ত্রকের চিঠি পেয়ে তাদের মাথায় বাজ পড়ে। চিঠিতে উল্লেখ ওই জমি তাদের, তাই এলাকা খালি করে দিতে হবে। ১৯৪০ সালের আগে ওই এলাকায় ইংরেজদের এয়ারপোর্ট ছিল। এয়ারপোর্টের পাশেই গড়ে উঠেছিল বসতি। জঙ্গলমহলের ওই এলাকায় এই মুহূর্তে ৩ শতাধিক পরিবারের বসবাস, যাদের বেশিরভাগটাই তপশিলি জাতি সম্প্রদায় ও কৃষক পরিবার। নিম্ন মধ্যবিত্ত অধিকাংশ পরিবারই চাষবাস ও দিনমজুরের কাজ করে দিন যাপন করেন। ইংরেজরা দেশ ছাড়ার পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হয়েছে টাকশাল। তার পাশেই তৈরি হয়েছে কোবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প। আরও কিছুটা দূরে একাধিক ফ্যাক্টরি গড়ে উঠেছে, যার কারণে বহু বছর ধরে তৈরি হওয়া কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল। এই আবহে ৩০০ পরিবারকে উচ্ছেদের নোটিশ দিল দেশের প্রতিরক্ষা মন্ত্রক। নোটিশ পেয়ে মাথায় হাত গ্রামবাসীদের। গ্রামের একটা আমাদের উদ্বেগ যে রাতের ঘুম কেড়ে নিচ্ছে, সবাই কোথায় যাব, কি ব্যাপার, কেন নিয়ে দিয়েছে, অথচ এটা আমাদের নিজস্ব জায়গা, পৈতৃক ভিটে। আমরা দেশ স্বাধীনের আগে থেকে এখানেই আছি। হঠাৎ কেন্দ্র সরকার আজকে ৮০ বছর পর তাদের ঘুম ভাঙলো কেন? কেন? জায়গা তো রয়েছে, রাজ্য সরকারের সাথে পরামর্শ করলে, দিদির সাথে পরামর্শ, একটা গ্রামকে উচ্ছেদ করার মানসিকতা কি? আমরা তো আর বিদেশি নই বা কোনো পূর্ববঙ্গ পাকিস্তানি এগুলো নই। ২০২২ সালে চিঠি আসার পর স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের হাত ধরে কলকাতায় গিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তরে নিজেদের কাগজপত্র ও বৈধতার জিনিসপত্র দেখিয়েছিলেন। তারপর বিষয়টা থেমে গেলেও সম্প্রতি ডিসেম্বরের শুরুতে ফের নোটিশ যায়। নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে ওই বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়। খবর পেয়ে সেখানে হাজির হন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। গ্রামবাসীদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দেন তিনি। কেন্দ্রীয় সরকারকে এই ধরনের কোনো কাজ করতে গেলে সরকারকে, সেই রাজ্যের সরকারকে জানাতে হবে। সেই সরকারের হাইয়েস্ট অথরিটি হিসাবে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। তা না করে যেভাবে গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে হঠাৎ করে চিঠি ইস্যু করে উচ্ছেদের নোটিশ দেওয়া হলো, এটা এই চিন্তাভাবনাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং নিন্দনীয়। এখান থেকে একটা লোকের বাড়িও উচ্ছেদ হবে না, পুনর্বাসনেরও কোনো প্রশ্ন নেই। ৪ পুরুষ ধরে আপনারা আছেন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে, আমরা আছি, এই লড়াইটা আমরা লড়ব। ঘর বাড়ি ছেড়ে কোথায় যাবেন, কোথায় থাকবেন, এই ভেবেই চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীর। প্রশাসনের সাহায্য প্রার্থনা গ্রামবাসীদের। শালবনী থেকে প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।